চোখ বন্ধ করুন আর ভাবুন, আকাশের দিকে তাকিয়ে আছেন। একটা মেঘের টুকরো আপনার মাথার উপর স্থির হয়ে আছে। হঠাৎ করে সেই মেঘটা যেন একটা বিশাল দানবে পরিণত হলো। এক মুহূর্তের মধ্যে আকাশ থেকে এমন কিছু নেমে এলো যা কোনোদিন কল্পনাও করেননি। যেন কেউ পুরো একটা সমুদ্রকে আকাশের উপর থেকে ছুঁড়ে ফেলে দিল। নদী ফুলে উঠলো, পাহাড় ভেঙে পড়লো, আর আপনার চারপাশে সবকিছু অদৃশ্য হয়ে গেল। এটা শুধু বৃষ্টি নয়, এটা হলো প্রকৃতির সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর রূপ, যাকে বিজ্ঞানীরা বলে মেঘ বিস্ফোরণ, আর সাধারণ মানুষ একে বলে আকাশ বোমা। আজকের এই ভিডিওতে আপনি এমন কিছু জানতে চলেছেন যা আপনার কাছে রহস্য মনে হলেও তা বাস্তব। এটা শুধু বিজ্ঞান নয়, এটা সেসব অজানা ঘটনার গল্প যা আমাদের বিশ্বাসকে নাড়িয়ে দেয়। মেঘ বিস্ফোরণ মানেই শুধু ভারী বৃষ্টি নয়, এটি এক ধরনের হঠাৎ বিপর্যয়। বিজ্ঞানীরা বলেন 1 ঘন্টায় 100 মিলিমিটার বেশি বৃষ্টি হলে তাকে ক্লাউড বাস্ট বলা হয়। কিন্তু আসল রহস্যটা এখানে নয়। রহস্য হলো এত বিপুল পরিমাণ পানি আসে কোথায় থেকে। মনে করুন, আকাশে কোনো এক জায়গায় একটা বিশাল পানি কন্টেনার লুকিয়ে আছে, আর সেইটা এক মুহূর্তের জন্য ফেটে গেল। আমাদের চোখে এটা শুধু বৃষ্টি, কিন্তু এর পিছনের কারণটা এতটাই অদ্ভুত যে বিজ্ঞানীরাও এখনো সবটা বুঝে উঠতে পারেনি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ক্লাউড বাস্টগুলোর একটি হলো ভারতের লাখাত 2010 সাল এবং পাকিস্তানের বনু এলাকায় 2025 সাল। এই ঘটনাগুলোতে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। কিন্তু অবাক করার বিষয় হলো, অনেক ক্ষেত্রে এই ধরনের ক্লাউড বাস্টের আগে কোনো ঝড় বা বজ্রপাত হয় না। আকাশ হঠাৎ করে শান্ত থেকে উন্মুক্ত হয়ে ওঠে। বিজ্ঞানীরা এর কিছু ব্যাখ্যা দিয়েছেন, যেমন ওরোগ্রাফিক লিফটিং, অর্থাৎ বাতাস যখন পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে তখন ঠান্ডা হয়ে মেঘ তৈরি হয়। সেই মেঘে প্রচুর জলবায়ু বাষ্প জমে। কিন্তু এর পিছনে আসল কারণ কি শুধু বিজ্ঞান? প্রাচীন লোককথাগুলোতে মেঘ বিস্ফোরণকে আকাশের দেবতা বা ভূতের জল ছড়ানো বলে বর্ণনা করেছে। আধুনিক যুগও অনেক মানুষ বিশ্বাস করে যে মেঘ বিস্ফোরণ কোনো অলৌকিক বা অতিপ্রকৃত শক্তির কারণেই ঘটে। কেন কিছু মেঘ হঠাৎ করে তাদের ভারসাম্য হারায়? বিজ্ঞান বলেছে জলবায়ু বাষ্প জমা হয়ে এমন বিস্ফোরণ ঘটায়। কিন্তু অনেকেই মনে করেন এর পিছনে অন্য কোনো অজানা শক্তি কাজ করে। বিজ্ঞানীরাও স্বীকার করেছেন এই ধরনের ঘটনাকে এখনো সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা যায়নি। যখন আকাশ বোমা ফেটে পড়ে তখন কি হয়? নদীগুলো মুহূর্তে ফুলে উঠে, পাহাড় উপর থেকে পাথর আর কাদা মাটির ঢেউ নেমে আসে, ঘাসপালা উপড়ে যায়, ঘরবাড়ি ভেসে যায়। 2005 সালে মুম্বাইয়ে ক্লাউড বাস্টের কথা ভাবুন। কিছুক্ষণের মধ্যে পুরো শহর স্থবির হয়ে গেছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটেছিল কিছু প্রত্যন্ত পাহাড়ি এলাকায়, যেখানে প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন যে আকাশ থেকে এমন এক ধরনের শব্দ এসেছিল যা আগে কখনো শোনা যায়নি, যেন শত শত বোমা একসাথে ফেটে পড়ল। এই শব্দের উৎস এখনো অজানা। 2013 সালে কেদারনাথ ঘটনাটি কেবল একটি প্রকৃত দুর্যোগ ছিল না, এটি ছিল এক চরম রহস্য, যেখানে পুরো মন্দির শহরের চোখের সামনে অদৃশ্য হয়ে গিয়েছিল। এমন কিছু প্রত্যক্ষদর্শী ছিলেন যারা দাবি করেন মেঘ বিস্ফোরণের আগে তারা আকাশে কিছু অস্বাভাবিক ঘূর্ণি এবং সবুজ আলোর ঝলকানি দেখেছিলেন। অনেকের কাছে মেঘ বিস্ফোরণ কোনো প্রাকৃতিক ঘটনা নয়, বরং একটি অদৃশ্য শক্তির প্রতিশোধ। তারা বিশ্বাস করে মানুষ প্রকৃতিকে আঘাত করেছে, আর প্রকৃতি এই ভয়াবহ ঘটনার মাধ্যমে প্রতিশোধ নিচ্ছে। কিছু প্রাচীন জাতি তাদের নিজস্ব আবহাওয়া পূর্বাভাস পদ্ধতি ব্যবহার করত। তারা কিছু নির্দিষ্ট পাখি আচরণ বা বাতাসের গতি দেখে এই ধরনের পূর্বাভাস দিতে পারত। আধুনিক প্রযুক্তি এখনো এই ধরনের সূক্ষ্ম পূর্বাভাস দিতে পারত। কেন এই প্রাচীন বিজ্ঞান হারিয়ে গেল তা এক রহস্য। প্রকৃতির শক্তি আমরা যতই বুঝতে চাই ততই আমরা এর কাছে ছোট হয়ে যাই। একটা ছোট্ট মেঘ কয়েক মিনিটের মধ্যে পুরো একটি সভ্যতা ধ্বংস করে দিতে পারে। মেঘ বিস্ফোরণ আমাদের শেখায় যে প্রকৃতির এমন কিছু গোপন রহস্য আছে যা আমাদের বিজ্ঞান দিয়েও সমাধান করা সম্ভব নয়। এটি শুধু একটি বৈজ্ঞানিক ঘটনা নয়, এটি আমাদের মধ্যে এক গভীর বার্তা। আপনার কি মনে হয়, এটি কি কেবল জলবায়ু পরিবর্তনের ফল, নাকি এর পিছনে অন্য কোনো শক্তি বা অজানা রহস্য লুকিয়ে আছে?
আর যদি এই ভিডিওর রহস্য আপনাকে ভাবিয়ে তোলে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।